আমি মামে ঘরোয়া ব্লগ থেকে বলছি। তাই আজকে একটা ভর্তার রেসিপি নিয়ে এসেছি। ভর্তাটা দুর্দান্ত স্বাদের। তা এরকম ভর্তা কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভর্তাটা যে এত মজা, এত স্বাদ কেন জানি না। তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখলে অবশ্যই এটার রেজাল্টটা পাবেন যে কীরকম করে আমি ভর্তাটা করেছি আর এর কি কি উপকরণ লাগছে, তাই সব কিছু মিলিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই বোনের, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তা আজকে ভর্তার উপকরণ ছিল রসুন, পেঁয়াজ আর শুকনা মরিচ, আর সাথে পানির সাথে একটু রেগুলার সাদা তেল এড করেছি। এখন মরিচগুলা যে সিদ্ধ করা শেষ করেছি, মরিচ, পেঁয়াজ, রসুন এগুলা সিদ্ধ করা শেষ করেছি। এখন একটা ব্লেন্ডার জারে আমি নেব। তাই আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি যে আমি কি কি উপকরণগুলো দিচ্ছি। এইটার যে স্বাদ এত কেন জানি না। এটা আপনি রুচি লুচি, পরোটা, তারপরে যে পুরি, সব কিছুর সাথে এই ভর্তাটা খেতে পারবেন। আপনি পরোটার সাথে খেয়ে দেখবেন যে এত মজা, যা বলার মতন না। আর এই তো এখানে মরিচগুলা ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম। জারে নিয়ে তারপরে একটু ব্লেন্ড করে নিলাম। আর এটা তো শিলপাটায় বাটা সম্ভব না, কারণ হচ্ছে শিলপাটায় বাটলে এরকম পানি পানি করতে পারবো না। তার জন্য আমি যে ব্লেন্ডার করে নিলাম। আর এখন এখানে রেগুলার সাদা তেল দিয়ে দিলাম, অল্প পরিমাণ দিলেই হবে। আর সাথে একটু পেঁয়াজ কুচি আর সাথে হলো রসুন কুচি, এই দুইটা উপকরণ দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি অনন্তপরণ নেড়ে ছেড়ে ভেজে নিব, একটু বাদামি কালার করে নেব। নিয়ে তারপরে আমি এই ব্লেন্ডার করা মরিচগুলা দিয়ে দেব। দেখেন এখন কীরকম সাদা দেখা যাচ্ছে। তাই লাস্ট পর্যন্ত দেখলে অবাক হয়ে যাবেন যে এগুলা দেখতে তো সাদা দেখা গেল, কালারটা সুন্দর লাগলো না, তাইলে এখন এত সুন্দর লাগতেছে কেন, আর কালারটা এত লাল হচ্ছে কেন, আর কেমনে হয়েছে, এটা নিয়ে অবাক হবেন। তাই আমি অনন্তবরণ একটা খুসনার সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই যে কালারটা একটু হয়ে গেছে। আর সাথে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর সরিষার তেলটা দিবেন, সরিষার তেলটা স্কিপ করবেন না, কারণ হচ্ছে সরিষার তেলটাই মেন ভর্তাটার কিছু। সরিষার তেলটা দিলে যে ভর্তাটা খেতে ভীষণ মজা লাগে। আর ভর্তাটা করে এরকম করে 2-4 দিন, 1 সপ্তাহ রাখতে পারবেন। এই যে দেখেন আমি একটা বক্সের ভিতর রাখতেছি, যখন আমি খাবো বক্সের থেকে নামাইয়া খাবো। আর এটা ফ্রিজে রাখবো বক্সটা। আর ফ্রিজে ছাড়াও 1 সপ্তাহ রাখতে পারবেন, মরিচটা নষ্ট হবে না। আর এই তো দেখেন আমি বিকালবেলা মরিচের ভর্তাটা বানাইয়া আমি পুরি নিয়ে আসছি শরীফ, হ্যাঁ তাই নিয়ে আসলাম। দেখেন খেতে ভীষণ মজা লাগবে। তাই আর সাথে শসাও আছে, যে অনেক অনেক মজা লাগবে, অনেক মজা খেতে। আর যে না খাবো সেও একটা করে পুরি খাবো। আর এরা দিয়া লুচি দিয়া খেতেও ভীষণ মজা। পুরি, লুচি, তারপরে পরোটা দিয়ে খেতে ভীষণ মজা। আর সাথে কিছু সস নিলাম, ঝাল টক মিষ্টি সব মিলে খেতে ভীষণ ভালোই লাগছে। আর এরকম আমার মতো কে কে খেয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আমার ভিডিওটা আজকের জন্য ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যাবেন না আশা করি। আর বন্ধুরা আমার পাশে থাকবেন। পুরানো বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা আমাকে কমেন্ট করে যাবেন, কমেন্ট করে তারপর সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব করে একটি করে লাইক দিবেন। আপনাদের একটি লাইকে আমাকে অনেকটা দূরে এগিয়ে নিয়ে যাবে। দেখেন আমরা সবাই মিলে একসাথে বসে আমরা পুরি খেয়েছিলাম, এই যে মরিচের ভর্তা দিয়ে আর সাথে টমেটো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।